আজ ২৯শে অগ্রহায়ণ ১৫ই ডিসেম্বর রবিবার। আজকের দিনেই পালিত হচ্ছে বাড়িতে বাড়িতে অগ্রহায়ণ পূর্ণিমা বা মার্গশীর্ষ পূর্ণিমা। ২০২৪-এর এটি হলো সর্বশেষ পূর্ণিমা। আজকের দিনটি হলো অত্যন্ত পবিত্র ও শুভ একটি দিন। অনেকেই আজ ভক্তি ভরে শ্রী লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকেন। বাড়িতে বাড়িতে আজ সত্যনারায়ণের পুজো হয়ে থাকে। আজকের দিনটিতে একবার হলেও আপনারা মার্গশীর্ষ পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমার ব্রতকথাটি শ্রবণ করুন। তাতে ভগবানের বিশেষ কৃপালাভ হয় বলে মনে করা হয়। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই পবিত্রতম ও শুভ দিনটিতে আপনাদের সামনে পাঠ করব মার্গশীর্ষ পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমার ব্রতকথা। সকলকে বলবো বেশ কিছুক্ষণ ভক্তি ভরে শ্রী লক্ষ্মীনারায়ণের শ্রীচরণে প্রণাম জানিয়ে ব্রতকথাটি শ্রবণ করুন। এতে অনেকাংশেই ভগবানের কৃপালাভ করবেন। জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয়। একদা নারায়ণের ইচ্ছে হলো তিনি মর্তে ভ্রমণ করবেন। তিনি তার পুষ্পরথ বার করতেই দেবী লক্ষ্মী বায়না ধরলেন তিনিও নারায়ণের সাথে যাবেন। অগত্যা তিনি মা লক্ষ্মীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। মর্তে পুষ্পরথ থামতেই তাঁরা বামন বামনির বেশ ধরে ঘুরতে লাগলেন এবং নারায়ণ লক্ষ্মী দেবীকে বললেন, ঘুরতে এসেছো ঘোরো, কিন্তু উত্তর দিকে তাকাবে না আর ওই দিকে যাবে না। তখন দেবী লক্ষ্মী মাথা নেড়ে হ্যাঁ বললেন, কিন্তু দেবী লক্ষ্মী মনে মনে ভাবতে লাগলেন কি আছে ওই উত্তর দিকে। সেই ভেবে তিনি উত্তর দিকে তাকিয়ে ফেললেন। সেই দিকে তাকিয়ে দেবীর মন আনন্দে ভরে গেল। তিনি দেখলেন তিল ফুলে সারা বাগান ভরে আছে। এই দেখে নারায়ণের বাধা না মেনে তিনি ওই দিকে গিয়ে ফুল তুলতে আরম্ভ করলেন এবং ফুল তুলে খোপায় দিলেন, গলায় পরলেন এবং খানিক আঁচলে নিয়ে মহা আনন্দে ঘুরতে লাগলেন। এমন সময় হঠাৎ বাগানের মালিক বামুন এসে বললেন, আমার বাগানের ফুল তুলেছ তুমি আর বাড়ি যেতে পারবে না। এই বলে বামুন লক্ষ্মী দেবীকে আটকে রাখলেন। দেবী লক্ষ্মীর আসতে দেরি হচ্ছে দেখে নারায়ণ এগিয়ে দেখেন তিনি যা ভেবেছিলেন তাই হয়েছে। ফুল তোলার অপরাধে বাগানের মালিক বামুন লক্ষ্মী দেবীকে আটকে রেখেছে। নারায়ণ তখন এগিয়ে জিজ্ঞাসা করলেন এবং তখন বামুন বললেন যে আমার বাগানের ফুল তুলবে তাকে আমার বাড়িতে 12 বছরের জন্য রাঁধুনির কাজ করতে হবে। তা শুনে নারায়ণ দেবী লক্ষ্মীকে বললেন, আমি তোমায় বারণ করেছিলাম, শুনলে না, এবার আমায় ছেড়ে থাকো 12 বছরের জন্য। এই বলে তিনি চলে গেলেন। যাবার আগে বাগানের মালিক বামুনকে বলে গেলেন, ওকে কারো এঁটো খেতে দেবে না, ঝাড় দেওয়ার কাজ করাবে না আর কারো বাসি কাপড় ধোয়াবে না। তারপর সেই বামুন মা লক্ষ্মীকে বাড়িতে নিয়ে গেলেন। বামুন যেই বাড়িতে লক্ষ্মী দেবীকে এনেছেন অমনি বাড়ির বামুনি দেখে বললেন, আমাদেরই খাবার জোটে না, আবার তুমি কাকে নিয়ে এলে? বামুনের বৌমারাও সেখানে দাঁড়িয়েছিলেন। বামুন তাদের সকলকে বললেন, যদি আমাদের জোটে তাহলে ওরও ঠিক দুমুঠো জুটে যাবে। তোমরা ওকে আদর যত্নে রেখো, তাহলেই হবে। বেলা হয়েছে দেখে দেবী লক্ষ্মী বললেন, তোমরা সব এমন করে বসে আছো কেন? যাও স্নান করে এসো। তা শুনে বামুনের বউ বামুনি বললেন, তেল পাবো কোথায়? দেখছো না তেল না মেখে মাথা কেমন শুকনো হয়ে আছে, জট হয়ে গেছে। আমার ছেলেরা ভিক্ষা করে আসুক, যা হয় দুটো তখন রান্না চাপাবো। মা লক্ষ্মী বললেন, কেন, তোমার ঘরেই তো সব রয়েছে। এই বলে রান্নাঘরে এনে দেখালেন রান্নাঘরে শাড়ি দিয়ে সমস্ত কিছু সাজানো। অনেক দিন পর বাড়ির সবাই এত জিনিস দেখে ভীষণ খুশি। বামুনের বৌমারা তাড়াতাড়ি রান্না চাপালেন আর বামুনের বউ প্রথমেই মা লক্ষ্মীকে যত্ন সহকারে খেতে দিলেন।
বামুনি এবং তার বৌমারা ভাবতে লাগলেন ইনি নিশ্চয়ই দেবী, তাই তো এরকম একটা অসম্ভব সম্ভব হয়েছে। সকলেই খুব আদর যত্ন করতে লাগলেন দেবী লক্ষ্মীর। শুধু বামুনের মেজ বউ লক্ষ্মীকে দেখে রাগে গজগজ করতে থাকে। সে তার এঁটো সব খাবার সব মা লক্ষ্মীকে দিতে থাকে, কিন্তু মা লক্ষ্মী সব জানতেন, তাই তিনি সব এঁটো নিয়ে ডালিম গাছের তলায় পুঁতে রাখতেন। এইভাবে 12টি বছর কেটে গেল। অনেক দিন পর ভালো গঙ্গা স্নানের যোগ এসেছে দেখে বামুনি দেবী লক্ষ্মীকে বললেন, চলো সবাই আমরা গঙ্গা স্নান করে আসি। শুনে দেবী লক্ষ্মী বললেন, আমার শরীর ভালো নেই, তোমরা যাও, তবে এই 5টি কড়ি দিলাম, এই দিয়ে মা গঙ্গার পুজো দিও। বামুনি দেবী লক্ষ্মীর দেওয়া 5টি কড়ি দিয়ে মা গঙ্গার পুজো দিতেই দেবী গঙ্গা 4 হাত তুলে আশীর্বাদ করলেন এবং পুজো নিয়ে চলে গেলেন। তা দেখে সকলেই অবাক হলেন। সবাই বুঝতে পারলেন বাড়িতে যিনি আছেন তিনি দেবী। তাই তেনারা সকলে তাড়াতাড়ি বাড়ি ফিরলেন ক্ষমা চাওয়ার জন্য। এদিকে 12টি বছর কেটে যাওয়ায় নারায়ণ বামুনের বেশ ধরে দেবী লক্ষ্মীকে নিতে এসেছেন। মা লক্ষ্মী রথের সামনে দাঁড়িয়ে নারায়ণের সঙ্গে কথা বলছেন। বামুনি অমনি ছুটে গিয়ে পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তখন তিনি বললেন, তুমি আমাদের ক্ষমা করে দাও মা, আমাদের ভুল ক্ষমা করে দাও। মা লক্ষ্মী বললেন, আমার তো সময় হয়েছে এরপর যাওয়ার, 12টি বছর অতিক্রান্ত হয়ে গেছে। তোমরা ভাদ্র, কার্তিক, পৌষ, চৈত্র মাসে লক্ষ্মী পুজো ভালো করে করবে, তাহলে কোনো দিন কোনো অভাব থাকবে না। আর ডালিম গাছের তলায় অনেক ধন সম্পত্তি পোঁতা আছে, তোমরা তুলে নিও। এই বলে মা লক্ষ্মী পুষ্পরথে করে নারায়ণের সাথে চলে গেলেন। মা লক্ষ্মীর সব কথা শুনে মেজ বৌমা তখন তাড়াতাড়ি করে ডালিম গাছের তলায় গেলেন এবং ধন সম্পত্তির লোভে মাটি খুঁড়তেই এক কেউটে সাপ বেরিয়ে তাকে কামড়ে দিল। তখন মেজ বউ মারা গেলেন। অন্য সবাই এসে মেজ বউকে দেখে বললেন, এ লোভের শাস্তি পেয়েছে। মা লক্ষ্মীকে কত অযত্নই না করেছে, কোনো যত্নই করেনি। এটো সব খাবার মা লক্ষ্মীকে খেতে দিত, এটাই তার প্রাপ্য ছিল। এরপর থেকে বছরে 4 বার করে মা লক্ষ্মীর পুজো করতে লাগলেন। ওদের আর কিছু অভাব থাকলো না। এভাবে প্রত্যেক পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পুজোর প্রচার শুরু হয়ে গেল। জয় লক্ষ্মী নারায়ণের জয়। প্রত্যেক পূর্ণিমাতে লক্ষ্মী নারায়ণের বাড়িতে যদি পুজো করেন তাহলে বাড়িতে কখনো অর্থের অভাব হবে না এবং বাড়ি ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। লক্ষ্মী নারায়ণের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিও নিয়ে।